আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, কাজের ফাঁকে ভিডিও দেওয়ার সময় হয় না, তো ভাবলাম যে বন্ধুদের একটি ভিডিও দিই। কারণ অনেক বন্ধু কমেন্ট করেছে, ভাই 24 ইঞ্চি এলইডি টিভি প্যানেলের একটু ভোল্টেজগুলো ডিটেলে বলবেন। তো আপনাদের সঙ্গে এটি শেয়ার করব এবং ডিটেলে ভোল্টেজগুলো বলে দেব এবং একটি টিপস আপনাদের শিখিয়ে দেবো, যারা নতুন তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যারা জানেন তারা তো জানেনই। তো বন্ধুরা, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ কোথায় আমি টিপসটি বলবো সেটি যদি আপনারা টেনে দেখেন তাহলে হয়তো চলে যাবে। তো চলুন প্যানেলটি খুলে নিই। তো দেখুন বন্ধুরা, আমি প্যানেলটি খুলে নিলাম এবং মিটারটি 200 ভোল্টেজে রাখলাম। আমি এবার ভোল্টেজ মেপে দেখব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো দেখতে থাকুন বন্ধুরা, মন দিয়ে ভিডিওটি দেখবেন। দেখুন সাপ্লাই ভোল্ট 12 ওকে। এই দুটি ক্যাপাসিটর আছে, দেখুন এই যে এটি ভিজিএস থাকে আর এইটার থাকবে ভিজিএল। দেখুন দুইটা একটা ভোল্টেজও নেই, যার কারণেই প্যানেলটি ব্ল্যাক হয়ে আছে। কারণ এই জায়গায় যদি ভোল্টেজ থাকতো তাহলে আপনার এলভিডিএস তাহলে আপনার লেভেল শিফটার আইসিটি কাজ করত। এই জায়গায় ভোল্টেজ না থাকার কারণে লেভেল শিফটার আইসি কোনো কাজ করে না। তো দেখুন কোনো ভোল্টেজই কিন্তু নেই, কারণ মেন ভোল্টেজই তো আইসিতে নেই। তাহলে আপনার কাজ করবে কেমন করে? এই দেখুন কোনো ভোল্টেজই নেই। যখন এই জায়গায় ভিজিএল ভোল্টেজ আসবে তখন সেটা আপনার এই লেভেল শিফটার আইসিটি কাজ করবে। ওয়াট ইভেন ভোল্টেজ করে দেবে, সিকেবি ভোল্টেজ করে দিবে এখান থেকে। তো আমি দেখছি ভিজিএল ভোল্টেজ এই সাইড মেন যে ভিজিএল থাকে সেটি নেই, ভিজিএস মেন সেখানেও নেই। দেখুন এটি 12 ভোল্ট থাকে, মিটার ধরার কারণে হয়তো 8 9 দেখাচ্ছে। তো প্রবলেম নেই, এটি ওকে আছে। সাপ্লাই ভোল্ট 12, দেখুন এই কয়েলের ঠিকই আছে। তো এবিডি ভোল্টেজটি দেখুন, এবিডি ভোল্টেজও নেই, সাপ্লাই ভোল্টেজ আছে। তো এই দেখুন এই জায়গায় মেমোরি ভোল্টেজ দেখুন ওকে 3 ভোল্ট, এসিএলএইচডি এগুলো সব ঠিক আছে, প্রবলেম নেই। তো আপনাদের দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে মিটারটি আপনারা ডায়েট রেঞ্জে রাখবেন। রাখার পরে দেখবেন যে প্যানেলটি কোনো জায়গায় শর্ট আছে কিনা ভোল্টেজ। তাই প্রথমে আগে গ্রাউন্ডের থেকে ভোল্টেজ ধরবেন। দেখুন এক পোর্ট আমি গ্রাউন্ডে রেখেছি, আর একটা দিয়ে দেখছি ভোল্টেজ যে আসলে কোনো ভোল্টেজ গ্রাউন্ডের সাথে শর্ট হয়েছে কিনা। তো দেখতে থাকুন বন্ধুরা, এসিএলএইচডি শর্ট নেই, সিকেবি কোনোটি শর্ট নেই। ভোল্টেজ কিন্তু শর্ট নেই বন্ধুরা। তো আমি এবার দেখবো যে ক্যাপাসিটার শর্ট আছে কিনা। যখন ক্যাপাসিটার শর্ট দেখবেন তখন 2 মিটারের পোর্ট কিন্তু এক করতে হবে। এই দেখুন, কারণ ক্যাপাসিটার যদি একটি শর্ট থাকে তাহলে পুরো প্যানেল ভোল্টেজ অফ হয়ে যাবে, যার কারণে ক্যাপাসিটারগুলো আগে দেখে নেবেন। বিশেষ করে আপনার এবিডির ক্যাপাসিটার, তারপর ভিজিএস ক্যাপাসিটার, ভিজিএল এর ক্যাপাসিটার,
এইগুলো ক্যাপাসিটারগুলো আগে দেখবেন। এই জায়গায় একটি এবিডির ক্যাপাসিটার আছে, এই যে এবিডি। তো ক্যাপাসিটার শর্ট দেখছি না বন্ধুরা। তো বন্ধুরা আপনারা কি করবেন, যখন দেখবেন যে কোনো কিছু শর্ট নেই তখন প্যানেলের এলভিডিএস কানেকশন খুলে নিয়ে দেখবেন যে কোনো সাইটে কপ পোড়া আছে কিনা, কারণ এইটি হচ্ছে একমাত্র সহজ উপায়। যে কোনো কপের এক সাইডে দেখুন একটি লেয়ার পুড়ে গেছে, যার কারণে এই প্রবলেমটি। তো এইটি আপনারা আগে দেখে নেবেন, দেখে তারপরে কাটবেন। না দেখে কাটবেন না, তাতে আপনাদের হয়রান হতে হবে, কারণ এক সাইডে পোড়া থাকলে আরেক সাইডে কাটলে তো কাজ হবে না। তো ভালো করে আগে দেখে নেবেন। তো আমার আসলে তো কোনো শর্ট নেই, দেখলেন আপনারা। আমি এবার সিকেবি কাটবো, কারণ আমি দেখছি যে রাইট সাইড আমার শর্ট, তাই আমি কেটে দিচ্ছি। এখন বন্ধুরা আপনারা কাপ ধাপ করে প্যানেল সারতে যাবেন না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সারবেন। কারণ একটি প্যানেল আমরা 10 মিনিটে করে দেখাই, কিন্তু আসলে প্যানেলটি কিন্তু আমার 2 ঘন্টা 3 ঘন্টা, আবার কতকগুলো একদিনও পুরো দিন লাগে। তো আমি এগুলো আগেই দেখে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, তো ভোল্টেজগুলো দেখাই আপনাদের। দেখুন সাপ্লাই ভোল্ট তো আগেই ছিল, এই দেখুন সিকেবি ভোল্টেজ এসেছে, কিন্তু সিকেবি 2 এসেছে। ওয়াট ইভেনও এসেছে। তো আমরা দেখব যে প্যানেলে ছবি আসে কিনা। তো দেখুন প্যানেলে কিন্তু ছবি এসেছে বন্ধুরা, প্রবলেম নেই। তো আমি আপনাদের টিভি কানেক্ট করে দেখাচ্ছি, যেহেতু ইউএসবি করা ছিল। তো দেখুন একদম ফ্রেশ ছবি। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি একটু ভালো এবং উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের কোনো নতুন বন্ধুরা দেখে কিছু বুঝতে পারে, শিখতে পারে।